কৈহুয়া এবং সাংবিয়াওয়ের স্ত্রীদের দল পালানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সাংবিয়াও সবকিছুই দেখে ফেলেছিল। এরপর সে তার সৈন্যবাহিনী জড়ো করে স্ত্রীদের দলকে আবার ফিরিয়ে আনার পরিকল্পনা করে। কিছুই না জানা স্ত্রীদের দল তখনও স্বাধীনতার আনন্দে মেতেছিল। হঠাৎ তারা দেখে সাংবিয়াওয়ের সৈন্যরা তাদের খুব কাছেই চলে এসেছে। যখন তারা তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পালাতে যাচ্ছিল, তখন ব্রাদার চিয়াং বুঝতে পারে যে মনমুন গাড়িটি ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। এটা কিভাবে হলো? কাহিনীর একটু পিছনে আসা যাক। আসলে সাংবিয়াও হলো মরুভূমির রাজ্যের শাসক। তার শরীর যেন তলোয়ারের মতো শক্ত, কিন্তু বাঁচতে হলে তাকে একটি সাহায্য নিতে হয়। তার ত্বক খুব খারাপ অবস্থায় আছে, তাই সে চুন ব্যবহার করে জীবাণু মুক্ত করে কোনোভাবে বেঁচে থাকে। তার কাছে প্রচুর পানির উৎস থাকায় সে 2.5 বছর ধরে এই মরুভূমির রাজ্য শাসন করে আসছে। প্রতিদিন সে অবলিভিয়ানের মাধ্যমে অনেক ছোট ছোট এলাকা তৈরি করে। ব্রাদার চিয়াং সেই ছোট ছোট এলাকার একটি অংশের মানুষ। তবে সে অন্যদের মতো নয়। সে সাংবিয়াওয়ের রাজ্যে যোগ দিতে চায় না, বরং প্রতিদিন পৃথিবী জুড়ে ঘুরে বেড়ায়। একদিন সে ভুল করে সাংবিয়াওয়ের এলাকায় ঢুকে পড়ে। এতে করে ছোট অনুসারীদের নজরে পড়ে যায় সে। 2.5 বছর ধরে ধাওয়া করার পর অবশেষে ব্রাদার চিয়াংয়ের মুনমুন গাড়িটি উল্টে যায়। এরপর তাকে ধরে সাংবিয়াওয়ের রাজ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেক অনুসারী তার দাড়ি কেটে ফেলে। যখন তারা তাকে দাস বানানোর জন্য চিহ্ন দিতে যাচ্ছিল, তখনই ব্রাদার চিয়াং, যে দাস হতে রাজি ছিল না, হঠাৎ তার সব শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয় এবং আলোর দিকে দৌড় দেয়। কিন্তু শেষ মুহূর্তে সে দেখতে পায় সামনে একটি খাড়া পাহাড়। শেষ পর্যন্ত তাকে আবার ধরে ফেলে অনুসারীরা। এই রাজ্যে সাংবিয়াও মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। প্রতিদিন সে সবাইকে শেখায় যে সেই তাদের ত্রাণকর্তা। কিন্তু তার অধীনস্থ কুইহুয়ার মধ্যে বিদ্রোহের মনোভাব ছিল, তাই কুইহুয়া সাংবিয়াওয়ের স্ত্রীদের দল নিয়ে পালিয়ে যায়। যখন সাংবিয়াও তার স্ত্রীদের বন্দি করে রাখার দরজা খোলে, তখন দেখে কারাগার একেবারে ফাঁকা। এতে সে ভীষণ রেগে যায় এবং সবাইকে নিয়ে তাদের খুঁজতে বের হয়। দুর্ভাগ্যবশত ব্রাদার চিয়াংকেও জোর করে এই অভিযানে পাঠানো হয়। এদিকে কুইহুয়া গাড়ি চালিয়ে বালুঝড়ের মধ্যে ঢুকে পড়ে। ঝড় পার হয়ে তারা সফলভাবে সাংবিয়াওয়ের ধাওয়া এড়াতে সক্ষম হয়। এরপর তারা গাড়ি থেকে নেমে বিশ্রাম নেয়। এখান থেকেই গল্পের শুরু। সৌভাগ্যক্রমে কুইহুয়া সেই ড্রিম কারের স্টার্ট কোড জানত। 2.5 বছরের প্রচেষ্টার পর অবশেষে সবাই সাংবিয়াওয়ের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেতে সক্ষম হয়।